আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। হাই লাগবে পাস। দেখুন, আমরা মানুষের রায় নিয়ে বিপুল ভোটে এখানে জিতে এসেছি। আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা অনেক অংশে বেড়ে গেছে। আগে শাসক দল ছিল, আমি বিরোধী ছিলাম। সেই সময় কিছু কিছু খবর এলেও আমরা তখন বিরোধী থাকার কারণে ব্যবস্থা নিতে পারিনি। কোনো মানুষ যেন মনে না করে এই সরকারের আসার পর আবার আমরা অতীতে যেভাবে আমরা সন্ত্রাসের শিকার হয়েছি যেন তার শিকার না হই। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। চাকদায় একটি দোকানও বন্ধ থাকবে না। হ্যাঁ, চাকদায় একটি দোকানও বন্ধ থাকবে না। দাবাং মুডে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ আজ চাকদাহ শহরের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। যেখানে যেখানে শুনেছেন যে ভাঙচুর হয়েছে বা কোনো গণ্ডগোল হয়েছে, সেখানে তাদের পাশে দাঁড়িয়ে বলেছেন চাকদায় কোনো দাদাগিরি চলবে না। আর তার নিদর্শন দেখছি চাকদাহ শহরের রথতলায় আপনারা জানেন যে একান্ত আপন বলে একটি বিরিয়ানির দোকান আছে, এবং সেই বিরিয়ানির দোকানের মালিক সুব্রত বাবুকে দেখা গেছে যে তৃণমূলের প্রার্থীকে নিয়ে তিনি ক্যাম্পেনিং করেছেন, এবং ভোটের আগের দিনও তৃণমূলের প্রার্থীকে নিয়ে তিনি ভোট আবেদন করেছেন। এবং তারপরে দেখা যায় যে এই একান্ত আপনের দোকানটি 4 তারিখে ফলাফলের পর কেউ বা কারা বন্ধ করে দেয়, এবং খবর পেয়ে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ বলছেন আমি সবার বিধায়ক। আর তাই তো চাকদাহ শহরে সবাই ব্যবসা করে খাবে, আর কারোর যদি কোনো অসুবিধা হয় বঙ্কিম ঘোষ তার পাশে দাঁড়াবে। আর নিদর্শন, তিনি নিজে হাতে পতাকা খুলে চাবি খুলে দোকানদারের হাতে তুলে দেবে। আমি বঙ্কিমদা রয়েছে। বঙ্কিমদা, এই উদার মানবিকতা আমি দেখছি যে আপনি একদম জেতার পর থেকে একের পর এক বার্তা দিচ্ছেন। আপনি বলছেন আপনি সবার বিধায়ক, এবং তৃণমূল থেকে যারা ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছে, আপনি তাদেরও বিধায়ক, এবং জনসমক্ষে কর্মীদের বার্তা দিচ্ছেন। আজ এক নিদর্শন দেখলো চাকদারবাসী। চাকদার প্রচুর মানুষ সরাসরি রয়েছে এই মুহূর্তে। আজ এই একান্ত আপনের সুব্রতদার ডাকে আপনি এসে তার দোকানে আবার তার করে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। তার কারণে এই দোকান নিয়েই তার করে খাওয়া, তার রুজি সেই সমস্ত বন্ধ হয়ে গেছিল বিগত 4 দিন ধরে। খবর পেয়ে ঘটনাস্থলে আপনি কি বলবেন? দেখুন, আমরা মানুষের রায় নিয়ে বিপুল ভোটে এখানে জিতে এসেছি। আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা অনেক অংশে বেড়ে গেছে। আগে শাসক দল ছিল, আমি বিরোধী ছিলাম। সেই সময় কিছু কিছু খবর এলেও আমরা তখন বিরোধী থাকার কারণে ব্যবস্থা নিতে পারিনি। দেখছেন যে বিধায়ক নিজে আজ একান্ত আপনে পৌঁছেছেন এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছেন যে ব্যবসাদার চাকদায় প্রতিটি ব্যবসায়ী ব্যবসা করে খাবে। তাদের কোনো রকম সমস্যার সম্মুখীন যদি হয় তাদের পাশে সর্বদা দাঁড়িয়ে থাকবে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। আর কাজে কলমে দেখলাম, হাতে কলমে দেখলাম, একদম একান্ত আপনের চাবি খুলে, একদম পতাকা তুলে, তার হাতে চাবি তুলে তাকে ঘাড়ে হাত দিয়ে একদম সহনশীলতা আপনি দেখালেন। কি বলবেন এই বিষয়ে সামগ্রিক চাকদাবাসীকে? দেখুন, গোটা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবার শাসন ক্ষমতায় এনেছে, একটা বিরাট পরিবর্তন করে দিয়েছে। আমাদের পার্টির রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আমাদের প্রদেশের প্রেসিডেন্ট তিনি বলেছেন অতীতে যে রাজনৈতিক দলগুলো ছিল তারা ভোটের পর যে পোস্টপোল ভায়োলেন্স এখানে তৈরি করেছে, তার দ্বারা বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নামে বেনামে সমস্ত সম্পত্তি করেছে এই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে। প্রচুর অন্যায় তারা করেছে। নন বেলেবল সেকশানে কেস দিয়েছে, গাঁজা কেস দিয়েছে, নানানভাবে তারা তুলেছে। এই সব দেখে মানুষ বিরক্ত হয়ে একটা সরকারকে সরিয়ে দিয়েছে। ফলে সেই সব অভিজ্ঞতা থেকে আমাদের রাজ্য সভাপতি বলেছে যে আমরা এখানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই। গণতন্ত্রের যে সুফল, সেই সুফলের ফসল সমস্ত মানুষের বাড়িতে পৌঁছে যাক। কোনো মানুষ যেন মনে না করে এই সরকারের আসার পর আবার আমরা অতীতে যেভাবে আমরা সন্ত্রাসের শিকার হয়েছি যেন তার শিকার না হই। সেই জন্য আমাদের সিদ্ধান্ত গোটা রাজ্যে, এমনকি চাকদায় সমস্ত দলমত নির্বিশেষে মাথা উঁচু করে চলবে, শান্তিতে থাকবে, এখানে শান্তি বিঘ্নিত থাকবে না। তার দায়বদ্ধতা আমাদের। কিছু লোক ইতিমধ্যে কয়েকটি দোকান তারা এখানে বন্ধ করেছেন, যেটা কাঙ্ক্ষিত ছিল না, আমাদের কাছে কাম্য নয়। আমি প্রথম দিন এসপিকে ফোন করে বলেছি আপনি নিরপেক্ষভাবে রং না দেখে আপনি ব্যবস্থা নিন। আইসিকে আমার 3 বার বলা হয়েছে আপনি ব্যবস্থা নিন। আমাদের দলের লোক হলেও আপনি ছাড়বেন না। আমাদের দলের 3-4 জন লোক তারা অ্যারেস্ট হয়েছে, তাদের কোর্টে পাঠানো হয়েছে, বিরোধীদেরও কিছু পাঠানো হয়েছে।
কিন্তু আমাদের লোক বলে আমরা তাদেরকে পুলিশ থেকে ছাড়িয়ে নিয়ে আসবো, এই কাজ আমরা কোনো দিন করবো না। অন্যায় অন্যায়। আমি বিধায়ক, আমি সবার বিধায়ক, আমি শুধু বিজেপির বিধায়ক নয়, সবার সুখ দুঃখের পাশে সবার পাশে আমাকে থাকতে হবে। এই একান্ত আপনের যে মালিক, তিনি আমায় ফোন করলেন, আমার দোকানের সামনে বড় দুটো ঝান্ডা মেরে দিয়ে গেছে। আমি ওনাকে বললাম, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার দোকানে আমি পৌঁছে যাব। আমি কর্মীদের কাছে খোঁজখবর নিলাম, বললাম, ওরা বলল, আমাদের মণ্ডল সভাপতি সাহেব আমাকে বলল যে এই ধরনের কাজ আমাদের কর্মীরা করতে পারে না। তাহলে ওখানে লাগলো কি করে, কে লাগালো? আমরা কিছুটা অ্যানালাইসিস করেছি, এনকোয়ারি করেছি। বিজেপি বিপুল ভোটে জয়ী হওয়ার পর তৃণমূলের কিছু নিচুতলার কর্মী তারা আমাদের পার্টিতে এসে ঢুকছে, জার্সি চেঞ্জ করে পাঁচিরের ওপর বসেছিল, লাফ মেরে এখন এদিকে আসছে। সেই অংশের একটা অংশ পুরনো দলে থাকার কারণে তাদের কিছু রিভেঞ্জ নেওয়ার জায়গা ছিল, এখন আমাদের দলে ঢুকে তারা সেই রিভেঞ্জ নিতে শুরু করেছে। আমরা সেগুলো আইডেন্টিফাই করেছি, আমরা থানাকে জানাবো যারা এই কাজ করেছে। আমরা এটা হতে দেব না। যারা তৃণমূলের ঝান্ডা মেরে ফেলে আমাদের দিকে আসছে আর এই অনৈতিক কাজ করবে, তাদের জায়গা আমাদের দলে হবে না। মানুষ আমাদের পেছনে প্রচুর আছে, ভোটার আমাদের প্রচুর ভোটে জিতিয়েছে, ফলে ওই 2-4টে গুন্ডা ক্রিমিনাল আমাদের দলে আসবে, এটা হবে না। আর রেজিস্টার ক্রিমিনাল চাকদায় যারা বসে আছে, অতীতে কোটি কোটি টাকা লুট করেছে, মাফিয়াগিরি করেছে, আগ্নেয়াস্ত্র দিয়ে হুমকি দিয়েছে, টাকার ওপর পাহাড় করে শুয়ে রয়েছে, সেই সমস্ত ক্রিমিনাল জায়গা হবে না চাকদায়। সেই সমস্ত মস্তান রাজ আমরা ভেঙে দেবো। আমরা বলে দিচ্ছি যে অন্যায় করেছে হয় তারা চাকদায় ছাড়ুক, আর নত তাদের যে সমস্ত অপরাধের যে আগ্নেয়াস্ত্র তারা থানায় জমা দিক, তারপর 10 দিন সময় নিয়ে তারা আবার সমাজে ফিরে আসুক, নিজের শ্রম বিক্রি করে নিজের ঘাম ঝরিয়ে উপার্জন করুক, ভালোভাবে থাকুক, নিজেকে সংশোধন করে নিক। আর যদি মনে করে যে বিজেপির 2 দিন পরে আমরা ম্যানেজ করে নেব, কোনো দাদা আমি থাকতে এখানে জায়গা করতে পারবে না। বিজেপি কোনো দাদাকে তৃণমূলে নেওয়া হবে না। যারা গোটা চাকদার শান্তিকে বিঘ্নিত করেছে, গোটা চাকদার মানুষকে আতঙ্কে রেখে দিয়েছে, সেই সব দাদার এখানে জায়গা হবে না। আমি থাকতে, আমার জীবন থাকতে, আমি যতদিন এমএলএ থাকবো। একদম বিধায়ককে ধন্যবাদ। আমি সুব্রত দা, একদম কার্যত স্তব্ধ হয়ে গেছিল তোমার রোজগার, তার কারণ এই একান্ত আপন থেকেই তোমার রোজগার, তোমার পরিবার চলে, সন্তান সন্ততি সবাইকে নিয়ে চলো, আর সেটাই ক্লোজ হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে বিধায়ক আজ নিজে এসে তোমার কাঁধে হাত রেখে তালা খুলে পতাকা তুলে তোমাকে বললো ব্যবসা করতে, কি বলবে? আমি গর্বিত ভারতীয় জনতা পার্টির কাছে, আর সঙ্গে মাননীয় বিধায়কের কাছে। আমি সঙ্গে ওনাকে জানিয়েছি, উনি বললো যে চিন্তা করতে হবে না, নিশ্চিন্তে থাকুন। কে বা যারা ঝান্ডা লাগিয়েছে, আমরা তো দেখিনি কারা লাগিয়েছে, তাই সঙ্গে উনি আমাকে কথা দিয়েছে, আশ্বাস দিয়েছে। উনি বলেছে যে আমি নিজে গিয়ে ঝান্ডা খুলে দেবো, আপনি নির্ভয়ে ব্যবসা করুন। এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কাছে আমরা চিরকৃতজ্ঞ। এর আগেও আপনারা দেখেছেন 2021-এ যখন চাকদা বিধানসভা হেরে গেল, তখন আমার দোকান ভাঙচুর শুধু না, গুলির থেকে শুরু করে প্রচুর ভাঙচুর হয়েছে, গুলি করেছে। 2017-তেও একবার ভাঙচুর করা হয়েছে, 2016-তেও একবার হয়েছে। আপনারা সবাই প্রত্যক্ষভাবে জানেন যে পরপর আমার দোকানে হামলা কিভাবে হয়েছে আর কিভাবে ভাঙচুর হয়েছে। তাই এবার আমি সরাসরি, আমি যেহেতু বিরোধী দলের হয়ে, আমি ভোটের 2 দিন আগে আমার জীবন বাঁচানোর জন্য আমি 2 দিন প্রচার করেছিলাম ক্যান্ডিডেটের হয়ে, সেটা আপনারা সবাই দেখেছেন। সেটা আমার ঐতিহাসিক ভুল ছিল, কারণ হচ্ছে বাঁচতে গেলে তো আপনারা জানেন যে ভয়ের একটা বাতাবরণ চাকদাতে ছিল। সেই বাতাবরণকে আমি পারিনি এড়িয়ে যেতে, সেই ভয়ে আমি 2 দিন প্রচার করেছিলাম। তার জন্য আমি সবার কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা প্রার্থী। আর মাননীয় বিধায়ক আমাকে যেইভাবে আমার পাশে দাঁড়িয়ে দোকান খুললো, এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমাদের মাননীয় বিধায়ককে আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের একান্ত আপনের পক্ষ থেকে। একদম বুঝতেই পারছেন, চাকদার বিধায়ক চাকদার বিভিন্ন প্রান্তে পৌঁছাচ্ছেন দলীয় কর্মীদের নিয়ে। যেখানে এরকম ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু নিজে হাতে প্রতিকার করছেন। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বন্ধ ছিল, কেন বন্ধ করে রেখেছিল আমরা জানি না, কিন্তু আপনি এসে আজকে চাবি হাতে দিয়ে খুলে দিলেন একান্ত আপন, বললেন। দেখুন, 15 বছর ধরে মানুষ পশ্চিমবাংলায় দমবন্ধ অবস্থায় চলে এসেছিল, সেই জন্য একটা বড় পরিবর্তন মানুষ করে দিয়েছে। ফলে এখন মানুষ মুক্ত বাতাসে থাকবে। মানুষ যাতে কোনো অসুবিধা না পড়ে, তার দায়বদ্ধতা আমাদের সরকারের। আমাদের রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই প্রথম দিন থেকে ঘোষণা করেছে, আমাদের জয়ের কারণ যেন অপরের নিরানন্দ না হয়,
আনন্দ করুন, কিন্তু অন্য কেউ যাতে সাফার না করে, কোনো ব্যবসায়ীদের ওপর কোনো আক্রমণ না চলে, কোনো তোলা না তোলা হয়, সেটা আমাদের পার্টি থেকে দেখতে হবে। মানুষের যে সমস্ত সমস্যাগুলো ছিল, তৃণমূলের সময় জোর করে জায়গা দখল করে রেখেছে, মাটি কেটেছে জোর করে, জমি বিক্রি করার জন্য রেজিস্ট্রি হয়নি, টাকা নিয়ে সেই রেজিস্ট্রি বন্ধ আছে, এই সব সমস্যা আমাদের কাছে দরখাস্ত পড়ছে। আমরা একটা একটা করে এগুলো সমাধান করব। আমাদের মূল লক্ষ্য ভারতীয় জনতা পার্টির শাসনকালে সমাজের সমস্ত স্তরের মানুষ, সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে মানুষ, সমস্ত রাজনৈতিক দল এখানে মাথা উঁচু করে রাজনীতি করবে, সবাই ব্যবসা করবে, সবাই কর্মস্থানে যাবে, সবাই শান্তিতে থাকবে। আমরা দৃঢ়তার সাথে যেটা বলেছি, আমাদের কর্মীরা যদি কোথাও কাউকে কোনো অসুবিধার সৃষ্টি করে, কোনো অনৈতিক কাজ করে, কোনো তোলাবাজির কাজ করে, আমরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে। আপনি কি মনে করছেন যে এই যে পতাকাটা লাগানো হয়েছিল এটা দলীয় কর্মীরা না, জনতা আপনের মালিক আমাকে ফোন করে বললেন যে দাদা 6 দিন 7 দিন ধরে আমার দোকানটা বন্ধ, আমার দোকানে দুটো বড় ভারতীয় জনতা পার্টির পতাকা লেখে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। উনাকে জিজ্ঞাসা করেছিলাম কে করেছে, আপনি চিনিয়ে দিতে পারবেন? উনি বলছে রাতের অন্ধকারে করেছে, আমরা জানি না। আমরা এটাকে নিয়ে এনকোয়ারি চালিয়েছি। আমাদের যেখানে মণ্ডল সভাপতি, আমাদের কার্যকর্তারা আমাকে রিপোর্ট করেছে যে তৃণমূলের একটা অংশ রাতারাত জিতে গিয়ে যারা পাঁচিলের ওপর বসেছিল, তৃণমূলের জার্সি খোলে এখন বিজেপি জার্সি পরে তারা ঢুকে তাদের পুরনো রাগ মেটাবার জন্য তারা এই সব কর্মকাণ্ড করছে। আমরা আইডেন্টিফাই করছি সেই সব লোকগুলোকে, তাদেরকে আমরা থানাকে বলেছি, থানা ইতিমধ্যে 13 জনকে অ্যারেস্ট করেছে। আগামী দিনে যদি কেউ এই ধরনের কাজ করার চেষ্টা করে তাহলে আমরা থানায় ব্যবস্থা নিতে বলবো এবং আমরাও ব্যবস্থা নেব। আমরা কোনো বেনজলকে আমাদের দলে ঢুকে এই ধরনের অনৈতিক কাজে কোনো রকম মদত দেবো না, এটা আমাদের। ঘুমায় ভেতরে, সকালে উঠে দেখে পতাকা লাগানো, তো আমার ফোন করেছে আমার পতাকা লাগাই দিচ্ছে কেউ, যেরকম আচরণ থাক তুই ঘরে সাটা উঠ করে বসে দেখ, আমরা কিন্তু দেখিনি কে লাগিয়েছি। শুনুন, যেহেতু আমাদের পতাকা এখানে লাগানো আছে, আমাদের পার্টির সিদ্ধান্ত হয়েছে আমরা আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো পতাকা লাগাবে না। তৃণমূলের থেকে কিছু উচ্ছৃঙ্খল কর্মী আমাদের দলে এখন জামা বদল করে ঢুকেছে। আমরা মনে করছি তারাই এই কাজ করছে। যেখানে যেখানে দোকান বন্ধ হবে আমি দাঁড়িয়ে থেকে খুলে দেবো, আপনি মাথা উঁচু করে এখানে ব্যবসা করবেন, ঠিক আছে? আমরা দায়িত্ব নিয়ে এখানে বলে গেলাম, আমরা এই পতাকাকে খুলে দিচ্ছি, আপনি এখানে মাথা উঁচু করে ব্যবসা করবেন। কিন্তু আপনার দোকানে অনেক আকাম কুকাম হয়েছে, আপনি মহিলাদের নিয়ে এখানে ব্যবসা করেছেন এর আগে। আমরা চাই আগামী দিনে যেন এইসব আর আমরা না শুনি না দেখি। দুই হচ্ছে হালাল মালাল এইসব বলে একটা হিন্দু ধর্মকে আপনি অপমান করেছেন কি না? এগুলো করেন কেন? এই জন্যই তো আপনাদের ওপর মানুষের রুষ্ট হয়, আমাদের কর্মীরা রুষ্ট হয়েছে। আর একটা সমস্যা আমাদের কর্মীর সাথে আপনার আছে, সেটাকে আমাদের মেটাতে হবে। আমি নাম বলছি না, সেটা মিটিয়ে নিতে হবে। দুই হচ্ছে আপনি মাথা উঁচু করে এখানে ব্যবসা করবেন। আমাদের কর্মীরা যদি কেউ এসে আপনাকে বাধা দেয় বা 5টা পয়সা আপনার কাছে চায়, আপনি আমাকে ফোন করবেন, তাকে 10 মিনিটের মধ্যে থানায় ঢোকাবো যদি আমাদের কোনো কর্মী এসে আপনাকে এরকম আপনি এখানে মাথা উঁচু করে ব্যবসা করবেন। চাকদায় কোনো দোকান বন্ধ হবে না, কোনো বিরোধী লোকের ওপর কেউ আমাদের গায়ে হাত দেবে না। মাথা উঁচু করে আপনারা এখানে ব্যবসা করবেন, শান্তিতে বাস করবেন। শান্তি প্রতিষ্ঠিত করার জন্যই চাকদার মানুষ আমাদেরকে এখানে জিতিয়ে এনেছে, আমাদের অশান্তি করার জন্য এখানে করেনি। কোনো লোক এখানে নিস্তার পাবে না, সে যে দলেরই লোক হোক। প্রত্যেককে গণতন্ত্র মেনে এখানে লড়াই করবে, নির্বাচনে লড়বে, বিরোধীরা লড়বে, সব দলের লোক লড়বে, কিন্তু শান্তি বজায় রাখতে হবে। এইটা আমরা বলে গেলাম। আমরা নিজেদের লোক না মারেনি, আমি জানি অন্য কেউ মেরেছে, যেহেতু আমাদের পতাকা, আমি নিজে থেকে এই পতাকা খুলে দিয়ে গেলাম। তালাটা খুলবো, বলুন একজন।
হাই লাগবে এই পাশে চাকু দিন ভারত মাতা কে ভারত মাতা কে ঘর খুলুন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা